আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজির রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। তো প্রথমে যা যা লাগছে সেটা আমি এখন দেখাবো। আর এই যে আমার সব উপকরণ, আমি মাংসটা আগেই রান্না করে রেখেছি, যেভাবে সবাই মাংস রান্না করে ঠিক সেভাবে। আর এই যে আলু সিদ্ধ করে আমি সেনে রেখেছি, আর এই যেখানে সমস্ত মশলাগুলো আছে। তো এখন প্রথমে আমি এখানে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু গোলাপি গোলাপি হলে তারপরে এর মধ্যে আমি একটু জিরা ফেলে দিব। এই যে এখানে আমি এখন একটু জিরা দিচ্ছি, দিয়ে এখন আমি এখানে এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা ধনিয়া গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি আদা বাটা দিচ্ছি। আমার আলুর পরিমাণ যতটুকু ঠিক সেই পরিমাণে আমি আদা বাটা দিচ্ছি, 1.5 চামচ মতো পানি। আর হ্যাঁ, এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি একটু লবণ দিচ্ছি। একটু ভালো মতো এটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু ঢেলে দিব। এখানে আরও কিছু পানি লাগবে। একটু পানি দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তারপরে আমি 15-20 মিনিটের পর 15-20 মিনিট পর আমি এখানে আবার দেখাবো। এর মধ্যে আমি এটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই যে আমি বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি দেখানোর জন্য। এটা আপনার এই যে আমি একটু গরম মশলা দিব, এটা আমি প্রথমে দিতে ভুলে গেছি, এটা আমি পরে দিচ্ছি। আর এটা মাঝামাঝি পর্যায়ে এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মাংস ঢেলে দিব। এখানে আমি মাংস দিব। এখন বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিব, নিয়ে এর মধ্যে পানি দিব, দিয়ে ভালো মতো একটু বলক তুলে তারপরে নামিয়ে একটু বাগার দিব। আবার কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। এই যে এখানে আমি একটু পানি টেনে গিয়েছিল, একটু পানি দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো মতো একটু ফুটাই নিচ্ছি। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিব, কাঁচামরিচের আগা ভেঙে নিয়েছি। এখন আমি এটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি এটা বাগার দিব। এখন আমি একটু জিরা ভেজে নিচ্ছি, জিরা ভেজে এটা গুঁড়া করে নিব আলু ঘাটির উপরে দেওয়ার জন্য। এখানে আমি আদা, রসুন এবং পেঁয়াজ দিয়ে বাগার দিব। আলু ঘাটিটা পুরোপুরি হয়ে গেছে আমার। অনেকে পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দেয়, কিন্তু আমি এর মধ্যে একটু আদা অ্যাড করেছি, কারণ আদা দিয়ে বাগার দিলে এটার ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। এখানে একটু রসুন, এই যে আমি জিরা দিচ্ছি। এটা একটু লাল লাল হলে তারপর আমি ওর মধ্যে আলু ঘাটার মধ্যে এটা আমি ঢেলে দিব। এখানে সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম। পুরোটা সুন্দর করে চারদিক থেকে নামানো নিলে তাহলে এটা সুন্দরভাবে একটু গোলাপি গোলাপি হবে, তাছাড়া কোনোটা সাদা কোনোটা এরকম হবে।
পুরোপুরিভাবে এখন রেডি আমার আলু ঘাটার ইয়ে। এখন এর মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। এই যে আমার বাগার দেওয়া কমপ্লিট, এটা সম্পূর্ণভাবে রেডি। এর চেহারাটাও বেশ সুন্দর লাগতেছে। এখন আমি এর মধ্যে একটু জিরা গুঁড়া দিব, তারপরে এটা একদম ফাইনাল। এই যে আমার আলু ঘাটি, এটা ফাইনাল লুক। এখানে এখন আমি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দুইটা একসঙ্গে ভেজে গুঁড়া করে নিয়েছি, এটা আমি এখন দিচ্ছি। এই যে দেখেন, তো এইভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। তো বগুড়া অঞ্চলের মানুষ তো এটা খাই, অন্য জেলা যারা আছে তারা আপনারা এরকমভাবে এই রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালোই লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।